আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে বাণিজ্য মেলার ব্লগ, খুবই স্পেশাল একটা ব্লগ। সেই দিন আমরা, যেহেতু শীতের দিন, আমরা খুব জ্যাকেট শাল টাল নিয়ে চলে এসে দেখি আজকে পুরা কড়াকড়ি রোদ, মানে এত রোদ, মানে বাইরে যে আমরা গরমে হালুয়া হয়ে যাচ্ছিলাম। আর ভাবছিলাম মেলায় গেলে তো আরও গরম লাগবে, অনেক রোদ। মানে রাস্তাটা, এই যে বাণিজ্য মেলার, মানে আমরা ওই রোডে চলে এসেছি, এখানে অনেক বাতাস, বাট আমাদের যে ঢাকার এরিয়াগুলোতে অনেক গরম ছিল। আর আমরা খুব বেশ সকাল সকাল নাস্তা করেই আমরা বের হয়ে গিয়েছি, যেহেতু বাণিজ্য মেলায় যেতে। আর এখনের বাণিজ্য মেলাটা অনেক দূরে। আগের বাণিজ্য মেলাটা খুবই মনে পড়তো। আমি ফার্স্ট টাইম এইখানের বাণিজ্য মেলাটাতে আসছি, মানে 3 বছর পর আমি ফার্স্ট টাইম এখানে আসছি। এসে তো মানে খুবই, মানে আগের মতো অত জমজমাট লাগেনি যে আগে যে বাণিজ্য মেলাটাতে আমরা যেতাম। এটা খুব অর্গানাইজ, এই জিনিসটা খুব ভালো লেগেছে। এখানে খুব, মানে আগে যেরকম আশেপাশে অনেক গাড়ি পার্কিং করতে হতো, অনেক দূরে হেঁটে হেঁটে অনেক দূর ঢুকতে হতো, এরকম এবার করতে হয়নি। এখান থেকে জাস্ট টিকিট কাটলাম, পার পার্সন 50 টাকা করে, আর বেবিদের জন্য মনে হয় 30 টাকা করে নিয়েছিল। টিকিট কেটেই আমাদের ঢুকতে হয়েছে। আচ্ছা, আমরা তো এখানে টাকা দিয়ে জিনিসপত্র কিনবো, আবার টিকিট কাটার সিস্টেমটা আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক, এটা অনেক আগের নিয়ম। টিকিট কেটে আমরা ঢুকে গেলাম। আমরা ঢুকে তো দেখছি খুব, মানে অনেক স্টল, আর মানুষ ছিল মোটামুটি। আমি যতটা ভেবেছিলাম যে কম মানুষই থাকবে, যেহেতু এত দূরে খুব কম মানুষই আসবে আমি ভেবেছি, বাট না, সেই দিন ভালোই মানুষ এসেছে। আমরা শনিবার দিনটা চুজ করি, শনিবার আমার হাজব্যান্ডের অফিস থাকে না এই জন্য, আর আমার বড় দুলা ভাইয়ের অফিস ছিল, উনি একটু পরে আসবে। আর এই জায়গার এটা অনেক ভালো লেগেছে, 5টা প্রোডাক্টস 1000 টাকার মধ্যে দিচ্ছিল। আর এগুলো হচ্ছে টেবিল রানার। এখানে রানারগুলো তো এত সুন্দর, বাট এত প্রাইস, এগুলো সব 5000-এর মতো চাচ্ছিল। আমি একটা চুজ করলাম, এটা চেয়েছিল মনে হয় 1800 টাকার মতো, দামাদামি করে 1500-1400-র মধ্যে নেওয়া হয়েছে। আমি চুজ করছিলাম কোনটা নিব, পরে এই যে আমার হাজব্যান্ডের হাতে যেটা না, সেটা আমি নেই। অনেকগুলো ডিজাইনের মধ্যে থেকে চুজ করছিলাম যে একটা জাস্ট রানার নেই, বাকিগুলো যে আমাদের হচ্ছে রানারের সাথে যে ওই যে টেবিলের যে ছোট ছোট ওগুলো নিচ্ছিলাম না, কারণ ওগুলো পার রানার বলছিল 300 টাকা করে। তো আমার 6টা নিতে গেলে অনেক টাকা পড়ে যাবে, তো আমি ভাবলাম মাত্রই ঢুকে আমি ফার্স্ট পারচেস করি এই রানারটা। আমার বাণিজ্য মেলায়, মানে এই রানারের দোকানটা আমার খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড বলছিল আরও কিছু নাও, বাট আমি ভাবছিলাম আমি ভালো কিছু একটা নিব। প্যাকিং করে উনি আমাকে দিয়ে দিচ্ছিল, ব্যাগ ট্যাগ অনেক কিছু ছিল। সরি, আমি ভিডিওগুলো একটু খুব, মানে অত অর্গানাইজ করে করিনি। তারপর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম জুতার দোকানে, কিছু জুতা নিব দেখে, বাট যেগুলো একটু পছন্দ হচ্ছিল সেগুলোর প্রাইস অনেক বেশি ছিল। পরে ভাবলাম কি দাম দিয়েই যেহেতু নিব, আমি ভাবলাম বাটার বা অ্যাপেক্স থেকে নেওয়াই ভালো। আর এটা হচ্ছে টেক্স মার্কেটের যে দোকানটা, এখানে তো আমি আমাদের বাসার ওখান থেকে অনেক নেই, তো দেখলাম প্রাইসের মধ্যে কোনো ডিফারেন্স নেই, বাসার ওখান থেকে নেওয়া আর এখান থেকে নেওয়া একই প্রাইস। তো আমি ভাবলাম এখন বাণিজ্য মেলায় এসে কেন এখান থেকে নিব, ঈদের সময় এমনি আমার কমফোর্ট আর চাদর কেনা লাগবে, তখন নিব। তো বেবিদের জন্য কিছু চকলেটস নিয়ে নিল আমার বোন, কারণ ওরা হাঁটতে হাঁটতে যেন খেতে পারে, ওরা বোর হয়ে যাচ্ছে। ইজু তো অলরেডি বলছে আমাকে কোলে নাও, কোলে নাও, কোলে নাও। আর আমার হাজব্যান্ডের হাত ধরেই হাঁটে। ইরহাও মাশাল্লাহ টুকুর, ইরহার কোনো নেই। আর এই দোকানটা থেকে আমি সবাইকে রিকমেন্ড করব, এটা ঢুকেই একদম সোজা এই দোকানটা, ফার্স্ট কোকারির দোকানটা আমি পাই। এখান থেকে আমি অনেক কিছু দেখতে দেখতে, এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ হয়, দেখতে দেখে আমি কিন্তু ওই কোকারিজটা নিয়ে নেই। আমি 2-3 বার 2টা দোকান ঘুরে আমি দেন ওদেরকে একটা আইসক্রিম কিনে দিয়ে আবার ওই কোকারির দোকানে, আইসক্রিমের দোকানটা আমার কাছে খুব কিউট লাগে। যে মেয়েগুলো ছিল, মানে যে আপুগুলো ছিল, খুব সুন্দর ড্রেস পরে পরে সেল করছিল, বাচ্চারা দেখে ওদেরকে খুব, মানে খেতে চাচ্ছিল ওদের আইসক্রিমগুলো। আর সবার বিহেভিয়ার খুব ভালো ছিল পোলোর আইসক্রিমগুলো।
দেন আমি আরও 2টা দোকান দেখে আবার এই আমার আগের দোকান ফার্স্ট দোকানে ঢুকে আমি এখানে 3টা সেট নেই। এটা পরে হচ্ছে 10,500 টাকার মতো পড়ে আমার 3টা সেট বড় বড়, মানে একটা 60 ইঞ্চি, একটা হচ্ছে কি আমার ঠিক ইঞ্চি মনে নেই, বাট 3টা জিনিস নেই। দেন হচ্ছে আমরা ঢুকে আসি, ঢুকে এসে এখানের যে ফ্লাক্সগুলো মানে হট কেটলগুলো, এখান থেকে আমি আর আমার বোন 2টো কেটল নেই, মানে ও আমার বোনের জন্য একটা আর আমার জন্য একটা। এইটার মধ্যে এই যে কাচের যেটা 1440 টাকার মতো লেখা নাকি 80, ঠিক এইটা আমি 2টা নেই, মানে আমি একটা আমার বোন একটা। এই শোরুমের সব কিছু কিয়ামের জিনিসই ছিল, এটা পুরাটাই কিয়ামের দোকান। আর কিয়ামের দোকান থেকে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে আবার কোথায় যাই সেটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। পার্ট 2 দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।